বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন একটা খাবারের রেসিপি, সেটাকে বলে মালাই চিকেন কারি। মালাই চিকেন কারি যেটা আজকে আমি তৈরি করব। মালাই চিকেন কারি তৈরি করার জন্য এখানে আমি বোল্ডেস চিকেন রেখেছি, লেগের অংশটা টুকরো টুকরো করে কেটেছি, অর্থাৎ বফেলস ডাইস বলে ইংরেজিতে, ডাইস করে কেটেছি। এখানে রেখেছি 350 গ্রাম মাংস। এটা সস তৈরি করার জন্য এখানে রেখেছি পেঁয়াজ কুচি 350 গ্রাম, টমেটো কুচি 150 গ্রাম। সসের মধ্যে যেটা ঢালবো আমি বাদাম আলমন্ড পাউডার 150 গ্রাম, জিরা পাউডার আধা টিস্পুন, ধনে পাউডার আধা টিস্পুন, ম্যারিনেশনের জন্য ব্ল্যাক সল্ট 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, আধা টিস্পুন হলুদ। এগুলো হলো আমার সসের জন্য। কিন্তু ম্যারিনেশনের জন্য আমি শুধু ব্যবহার করব ব্ল্যাক সল্ট, রেগুলার সল্ট। আমি সেটা ব্যবহার করছি এবং সাথে সাথে বলে দিচ্ছি, আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন। ম্যারিনেশন করার জন্য আমি এই একটা পাত্র নিলাম, চিকেনটা এই পাত্রতে ঢেলে দিলাম। ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, 1 টিস্পুন সল্ট, আধা টিস্পুন চিনি, 1 টিস্পুন ফিলাডেলফিয়া চিজ, 1 টিস্পুন ফ্রেশ চিজ, 1 টিস্পুন চাইনিজ সল্ট, আধা টিস্পুন ব্ল্যাক সল্ট, ব্ল্যাক পেপার আধা টিস্পুন, একটা ডিমের ইয়েলো অংশটা, আধা কাপ অলিভ অয়েল, 1 টিস্পুন লেমন জুস, 1 সার্ভিস স্পুন ক্রিম। সো এটাকে এখন আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে। ম্যারিনেশনটাকে আমি আধা ঘন্টার জন্য পাশে রেখে দেবো, এবং সেই সময়টার মধ্যে আমি এটার সসটা তৈরি করব। এবং ম্যারিনেশন একটা ছাতের মধ্যে ঢুকিয়ে একটা পাত্রে দিয়ে আমি গ্রেল করে নিব 45 মিনিটের জন্য। সসটা তৈরি করার জন্য এই ফ্রাই প্যানটা রেখেছি, ফ্রাই প্যান গরম করে নিচ্ছি। এখানে যে উপকরণ আমি ব্যবহার করছি সস তৈরি করার জন্য সেটাও ধীরে ধীরে আমি বলে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে ব্যবহার করব পেঁয়াজ কুচি 350 গ্রাম, টমেটো কুচি 150 গ্রাম, হলুদ আধা টিস্পুন, জিরা 1 টিস্পুন, ধনে পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, কস্তুরি মেথি 1 টিস্পুন, আলমন্ড পাউডার 1 সার্ভিস স্পুন, বিট লবণ আধা টিস্পুন এবং আধা টিস্পুন সুগার আমি ব্যবহার করব। অফকোর্স এখানে আমি ব্যবহার করব ক্রিম 150 মিলিলিটার। আর আমি ব্যবহার করব, এখানে দেখতে পাচ্ছেন ফিলাডেলফিয়া চিজ এবং ফ্রেশ চিজ, এটা আমি ব্যবহার করব। এটাই আজকে আমার সস তৈরি হবে। সসটা তৈরি করার জন্য আমি পাত্র গরম করছি। আমাদের এই খাবারটা পরিবেশনের জন্য আমি তৈরি করব পিস পোলাও, পাশাপাশি আমি পিস পোলাওটা তৈরি করব। দেখতে থাকুন, যে যেখানে আছেন দেশে ও বিদেশে। আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক থেকে চেষ্টা করছি আপনাদেরকে তুলে ধরার জন্য মালাই চিকেন কারি কিভাবে ঘরে তৈরি করা যায়। বন্ধুরা, আমার পাত্রটা গরম হয়ে গেছে। এখন আমি রেগুলার অয়েল ঢেলে দিলাম। পেঁয়াজ কুচি কালার চলে আসবে, তখন বাকি উপকরণগুলি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সতে করে একটা মিক্সার মেশিনে ঢেলে এটাকে মিক্স করে নেব। তখনই আমার সসটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। পাশাপাশি আমি চিকেন ম্যারিনেশন করে রেখেছি। কিছুক্ষণের মধ্যে আমি এটাকে ছাতের মধ্যে ঢুকিয়ে একটা পাত্রে রেখে গ্রিল করব 45 মিনিটের জন্য। জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদ, গরম মশলা, কস্তুরি মেথি, আলমন্ড পাউডার, বিট লবণ এবং টমেটো, আধা কাপ পানি, মশলাটা যাতে গলে না যায়। ঢেলে দিচ্ছি ফ্রেশ চিজ, ক্রিম 150 মিলিলিটার। কিছুক্ষণের জন্য এটা ঢেকে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখন আমি পিস পোলাও তৈরি করতে যাচ্ছি। আমার মালাই চিকেনের সস এখানে ধীরে ধীরে রান্না হচ্ছে। এটা যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একেবারে গলে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব। সেই সাথে আমি যে গার্নিশটা আমার আছে আজকে পিস পোলাও, সেই পিস পোলাও আমি শুরু করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পাত্র আমি রেখেছি। আমি 1 কাপ বাসমতি রাইস আগে থেকে ধুয়ে রেখেছি। তো পিস পোলাওর জন্য আমার পাত্রটা গরম হচ্ছে। তো এটা আজকে আমার দুপুরের লাঞ্চের খাবার, তাই আমি বাটার ব্যবহার করছি না, কিন্তু আপনারা বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। আমার পাত্রটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। এখানে একটু জিরা ঢেলে দিলাম, সাথে সাথে পেঁয়াজ 50 গ্রাম পেঁয়াজের ব্যবহার আমি বেশি করছি না। এখানে তেজপাতা অর্থাৎ বেলি ব্রাউন হয়ে গেছে। এখন পিসটা ঢেলে দিলাম, সাথে এখানে রেখেছি সল্ট, রেগুলার ভেজিটেবল সল্ট, রেগুলার সল্ট, 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট,
এখন ঢেলে দিলাম 1 কাপ রাইস। আজকে যে মালাই চিকেন কারি আমি প্রস্তুত করছি, এটাই আমার গার্নিশ। পিস পোলাও দিয়ে আমি গার্নিশ করব। আমার মালাই চিকেনের সসটাও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। আমি 2.5 কাপ পানি ঢেলে দেব। আধা টিস্পুন সমান সমান লেবুর রস আছে, স্প্রে করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি যে মালাই চিকেন কারির যে চিকেনগুলি ঠিক ম্যারিনেশন করে রেখেছিলাম, এখন একটা কাঠি অর্থাৎ সাথেতে দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে লাগিয়ে নিচ্ছি। এটা মালাই চিকেন টিক্কা। এখন আমি এটাকে ঢুকিয়ে দেবো ওভেনের মধ্যে। 25 থেকে 30 মিনিটের মতো লাগবে, দেখতেই পাবেন। পাচ্ছেন আমার মালাই চিকেন ওভেনের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি। এটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালাই চিকেন যে সসটা আমি রেখেছি সেটা মিক্সার মেশিন দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার পিস পোলাও ফার্স্ট ক্লাস হয়েছে। আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তো আমার মালাই চিকেনের সস আবার পুনরায় একই পাত্রে আমি ঢেলে দিলাম। একদম ফার্স্ট ক্লাস আমার সসটা হয়েছে। এখন আমাকে টেস্ট করে দেখতে হবে যে কেমন হলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মালাই চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত। আমি বের করে নিয়ে এসেছি, খুব সুন্দর একটা কালার এসেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্লেট সুন্দর রেডি হয়েছে। পিস পোলাও ঠিক এইভাবে গার্নিশ করে আমাদের কাছে বেরেস্তা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মালাই চিকেন কারি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক এইভাবেই আমরা পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।